লুকানো গুপ্তধন। এক গ্রামে ছিল 3 বন্ধু প্রাণী, হাঁস, বানর আর কচ্ছপ। তারা একসাথে থাকতো, ক্ষেত খামার করত আর বিকেলে পুকুর পাড়ে বসে গল্প করত। হাঁস ছিল একটু চঞ্চল, সব কিছুতেই খুঁতখুত করে। বানর ছিল দুষ্ট, সব সময় খেলাধুলা আর লাফঝাপে মেতে থাকতো। আর কচ্ছপ ছিল ধীর কিন্তু খুবই বুদ্ধিমান। একদিন খবর ছড়ালো গ্রামের পুরনো বটগাছের নিচে লুকানো আছে এক গুপ্তধনের সিন্ধুক। গ্রামের মানুষ উত্তেজনায় কাঁপতে লাগলো। সবাই দৌড়ে গেল বটগাছের দিকে, কিন্তু তখন দেখা গেল সিন্ধুকটা গায়েব। শুধু পড়ে আছে মাটির উপর কিছু আঁচড়ের দাগ আর একটা কলার খোসা। সবাই তাকালো বানরের দিকে। কেউ বলল, এই কলার খোসা তো তার প্রিয়। হাঁস বলল, আমি দেখেছি সেদিন বিকেলে বানরই গাছে ঝাঁপাচ্ছিল। বানর বলল, না না, আমি শুধু খেলছিলাম, আমি কিছু জানি না। তখন সবাই কচ্ছপের কাছে যায়। কচ্ছপ বলে, গুপ্তধন লুকানো, কিন্তু সত্যকে কেউ লুকাতে পারে না। চলো একটু চারপাশ খুঁজি। কচ্ছপ সবাইকে নিয়ে বটগাছের পেছনে যায়। মাটিতে খোঁড়াখুড়ির চিহ্ন, আর সেইখানে লুকানো ছিল সেই সিন্ধুক, কিন্তু ভেতরে কিছুই নেই। হাঁস এবার চেঁচিয়ে বলে, দেখো, কচ্ছপই দোষী, ওই তো বলেছিল খুঁজে বের করতে। কিন্তু ঠিক তখন বানর হঠাৎ চিৎকার করে বলল, এই দেখ, হাঁসের ঠোঁটে চকচকে কিছু ঝলমল করছে। সবাই হাঁসের পেছনে দৌড় দেয় আর তার গর্তে গিয়ে দেখে সিন্ধুকের কয়েনগুলো গর্তে গচ্ছিত। আসলে হাঁসের হাতে লোভে পড়ে চুরি করেছিল, কিন্তু বানরের কলা খাওয়া দেখে দোষ তার ঘাড়ে দিয়ে দিয়েছিল। শেষে হাঁস লজ্জায় মাথা নিচু করে। বানর বলে, মজা আলাদা, কিন্তু দোষ দেওয়া ঠিক নয়। আর কচ্ছপ ধীরে বলে, যে ধৈর্য ধরে সেই সত্য খুঁজে পায়। শিক্ষণীয় কথা, লোভের ফল খারাপ, মিথ্যা বলেও রক্ষা মেলে না। আর ধৈর্য আর সততা সবসময় জয় পায়। Subscribe my channel.